শেরপুর নালিতাবাড়ীতে শহর কমিটির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেনের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। শেরপুর নালিতাবাড়ীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী সমর্থিত বিএনপির একাংশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নালিতাবাড়ী শহর কমিটির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন বিপি, শেরপুর নকলা নালিতাবাড়ী ১৪৭ আসনের বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীকে হিন্দু সংখ্যালঘু বলে সাম্প্রতিক উস্কানি দিয়ে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় তারাগঞ্জ মধ্যবাজার নিলামপট্টি কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম। এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জুগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সাহাদত হোসেন শাকুল, রূপনারায়ণপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুল জলিল, শহর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বলা হয়, ৩রা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীতে আয়োজিত এক সভায় নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন বিপি দুলাল চৌধুরীকে হিন্দু বলে কটাক্ষ করেন এবং সংখ্যালঘু হিসাবে কটূক্তি করে ধর্মীয় বিভাজন সৃষ্টি করেছেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের এবং বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সবসময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি করে আসছে। এই আদর্শ ও নেতৃত্বকে ধারণ করে কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব দুলাল চৌধুরী নালিতাবাড়ী নকলা আসনে উন্নয়ন প্রত্যাশী মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কখনো ধর্মীয় বিভাজন নয়, বরং শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, গত ৩ সেপ্টেম্বর ২০২৫ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নালিতাবাড়ীতে আয়োজিত এক সভায় পৌরসভার সাবেক মেয়র ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন বিপি দুলাল চৌধুরীকে হিন্দু বলে কটাক্ষ করেন এবং সংখ্যালঘু হিসেবে কটূক্তি করেন। স্পষ্টতই তিনি ধর্মীয় বিভাজন সৃষ্টি করেন, এই অঞ্চলে দাঙ্গা বাঁধাতে চেয়েছেন এবং রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সবখানে হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। মুক্তিযুদ্ধের অমূল্য লাহিড়ী, নীল মুখার্জি, রঞ্জিত সেনগুপ্ত, প্রভাতচন্দ্র রায় সহ অসংখ্য বীর মুক্তিযোদ্ধা জীবন উৎসর্গ করেছিলেন। তখনও কেউ তাদের সংখ্যালঘু বলে খাটো করেনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটিতে অনেক হিন্দু নেতা আছেন, যেমন গণেশ্বর চন্দ্র রায়, নিতাই রায়, অ্যাডভোকেট নিপুণ রায় সহ সারা বাংলাদেশের জেলা উপজেলায় অনেক হিন্দু নেতা নেতৃত্ব দিচ্ছেন। তাদেরকে কেউ সংখ্যালঘু বলে আখ্যায়িত করেননি। আজ দুঃখজনকভাবে আমাদের দলেরই এক সাবেক নেতা জনাব দুলাল চৌধুরীর মতো নিবেদিত প্রাণ কর্মীকে ধর্মীয় কটাক্ষ করেন। এটি শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং শহীদ জিয়া প্রতিষ্ঠিত আদর্শ বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি নীতি এবং তারেক রহমানের সংস্কারমুখী রাজনীতির প্রতি অবমাননা এবং বিএনপিতে নেতৃত্বদানকারী সকল হিন্দু নেতাদেরকে কটাক্ষ করার শামিল। বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কোনোভাবেই ধর্মীয় বিদ্বেষ, বিভাজন বা দাঙ্গার রাজনীতিকে প্রশ্রয় দেয় না। আমাদের জাতীয়তাবাদী দল সবসময় বিশ্বাস করে বাংলাদেশ সবার, এখানে কোনো ধর্মীয় বিভাজন নয়, বরং জাতীয় ঐক্যই হবে শক্তি। আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে জোর দাবি জানাচ্ছি, যারা ধর্মীয় কটূক্তি করে সাম্প্রতিক বিভাজন সৃষ্টির চেষ্টা করেছেন, 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আমরা বিএনপি কেন্দ্রীয় দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দেব, যাতে ভবিষ্যতে তাদের আর কোনো পদ বা দায়িত্ব রাখা না হয়। খালেদা জিয়া গণতান্ত্রিক লড়াই এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও অংশমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান। এই সংবাদ সহ আরও সংবাদ পেতে ফলো করুন নিউজ অফ 69, ANBnews24.com, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ANB চ্যানেল বাংলা টিভি। যে কোনো আগ্রহী ব্যক্তি সংবাদ প্রকাশের জন্য তথ্য সম্বলিত ছবি ও ভিডিও পাঠাতে পারেন। lmskibriya@gmail.com এই ইমেলে অথবা 01927378269 হোয়াটসঅ্যাপে এই নাম্বারে